বিধায়কের মুখে বোমা মারার হুমকি, তাও আবার তৃণমূলেরই আরেক গোষ্ঠীকে। গোষ্ঠীকন্দল সামলাতে কি এবার ময়দানে নামতে হলো খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে? সূত্রের খবর, পূর্ব মেদিনীপুরের 9 তৃণমূল বিধায়ক সহ পুরো জেলা নেতৃত্বকে কলকাতায় ডেকে কড়া বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে দাবি, মঙ্গলবার রাতেই রামনগরের দীর্ঘদিনের তৃণমূল বিধায়ক ও প্রাক্তন বনমন্ত্রী অখিল গিরিকে রীতিমতো সতর্ক করেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী। এরপর বুধবার পূর্ব মেদিনীপুরের তৃণমূলের 9 বিধায়ক ও জেলা নেতৃত্বকে ভবানীপুরের সুব্রত বক্সীর বাড়িতে ডেকে পাঠানো হয়। সূত্রের খবর, সেখানে ফোন মারফত তৃণমূল নেত্রী বলেন, গোষ্ঠীদ্বন্দ্ব কোনোভাবেই বরদাস্ত করা হবে না, দল করতে গেলে একসঙ্গে চলতে হবে, এমন কিছু করা যাবে না যাতে দলকে বিড়ম্বনায় পড়তে হয়। থেকে বড় কথা হলো, যে বোমাটা মারবেন বলেছিল, বোমাগুলো কি হবে? ওই বোমাগুলো কোথায় ফাটাবে? বোমা তো তৈরি ছিল, মন্ত্রী মোটরসাইকেলে চেপে পালিয়ে গেল বোমার হুমকি দিয়ে। আসল বিষয়টা কি? আসল বিষয় হচ্ছে 400-500 কোটি টাকার একটা বড় ফান্ড, সেটাকে কে ব্যবহার করবে, কে তছরূপ করবে, তার জন্য প্রতিযোগিতা। উল্লেখ্য, কাঁথি সমবায় ব্যাংকের ডিরেক্টর নির্বাচন ঘিরে চরমে উঠেছে তৃণমূল বনাম তৃণমূলের দ্বন্দ্ব। 108 আসনের কাঁথি সমবায় ব্যাংকে 101টি আসন পেয়ে জিতেছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। তাদের মধ্য থেকেই 15 জন বসবেন ডিরেক্টর পদে। কিন্তু ডিরেক্টর নির্বাচন কিভাবে হবে, সেই নিয়ে তৃণমূলের অন্দরে তৈরি হয়েছে মতানৈক্য। সূত্রের খবর, এই পরিস্থিতিতে বুধবার ভবানীপুরে সুব্রত বক্সীর বাড়ির বৈঠকে উপস্থিত ছিলেন উত্তম বারিক ও অখিল গিরি, 2 তৃণমূল বিধায়কই। সূত্রের খবর, সুব্রত বক্সীকে উত্তম বারিক বলেন, 15 জনের যে ডিরেক্টরের তালিকা, তাতে 3টে নামে তার আপত্তি রয়েছে। 3টে নাম পরিবর্তন করা হলে তার আর কোনো সমস্যা নেই। সূত্রের দাবি, তখনই তৃণমূল নেত্রীকে ফোনে ধরা হয়। তিনি বলেন, প্রথম যে প্যানেল দেওয়া হয়েছে তাই রাখতে হবে, বাকি যারা মনোনয়ন দিয়েছেন তাদের অবিলম্বে প্রত্যাহার করতে হবে। সূত্রের খবর, তখন তৃণমূল বিধায়ক উত্তম বারিক বলেন, আপনার কথা মতোই সব হবে। মুখ্যমন্ত্রী সবসময় যা বলেন, উন্নয়নের সাথে থাকো, উন্নয়নের সঙ্গে থাকো, উন্নয়নের সাথে চলো, এটাই প্রাপ্য। যারা হাতে মাথা কেটেছেন, ক্ষমতা দেখিয়েছেন, তারা নিজেদের বাহিনীর কাছে তারা খাবেন। পশ্চিমবাংলার রাজনীতির সংস্কৃতিটাকে নষ্ট করে দিচ্ছে। লুঠেরা, তোলাবাজ, গুন্ডারা মিলিয়ে একটা দল পাকিয়েছে, তার দলের নামটা দিয়েছে তৃণমূল, তার দলের টাকা বানিয়েছে মমতাকে। বৈঠকে দাবাইতে কি গোষ্ঠীদ্বন্দ্ব রোগের উপশম হবে? অনির্বাণ বিশ্বাস, দীপক ঘোষ ও বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।